সকাল সকাল চলে এসেছি কিচেনে। দেখো এখানে জল গরম করছি আর ভাত চাপিয়ে দিচ্ছি। জল গরমটা কেন বলো তো, এই যে মাশরুমগুলোকে ভালো করে ছুলে ধুয়ে মানে ফুটানো জল দিয়ে একটু ফুটিয়ে তারপর রান্না করব। তো দেখো এই যে গরম জলে আমি ভিজিয়ে রেখেছি আর কত সুন্দর পরিষ্কার আর কত খোসা বেরায় দেখেছো মাশরুম থেকে। তো পরিষ্কার করে নিয়েছি আর অনেকটাই মাশরুম। এদিকে চা বিস্কুট রেডি করছি সবিতার জন্য, আর এই যে ডাল, কেননা সবিতা এদিকে কাজ করছে আর এদিকে আমি রান্না করছি। আর সকাল সকাল রান্না করছি কারণ হচ্ছে আমি যাব একটু পার্লারে। তো দুপুরে যাওয়ার কথা ছিল কিন্তু দুপুরে যাওয়া হয়নি, গেছি কিন্তু সেই সন্ধেবেলাতে। আর এদিকে দেখো রান্না করে নিচ্ছি। আজকে কিন্তু কিচ্ছু না, মাশরুম আর ডাল। কিন্তু মাশরুম হলে কেউ ডালও খেতে চায় না, এরকম একটা ব্যাপার আমাদের বাড়িতে। আর আলুটা অনেকটা মনে হচ্ছে এই মা এ আবার কালো হয়ে গেছে। তো যাই হোক, মাশরুমটা রান্না করছি। তো আমাদের বাড়িতে যেটা বলছিলাম, আলু খেতে আলু মনে হচ্ছে অনেকটা আলু দেওয়া হয়েছে। আলু খুব কমই খাই, কিন্তু মাশরুমের পরিমাণটাও অনেকটা বেশিই ছিল। 4 প্যাকেট মাশরুম ছিল, কিন্তু যখন মানে কাটা হলো তখন অনেকটা পরিমাণ লাগছিল, কিন্তু যখন রান্না করলাম তখন দেখছি একটুখানি। আর তারপরে কিন্তু জল ছাড়া সুন্দর তরকারিটা করে নিয়েছি। আর এদিকে দেখো জেরিকে স্নান করে দিয়েছে রনক আর সায়ন মিলে। তো ওনাকে স্নান করানোর পর একটু ছাদে ছাড়তে হয়, কেননা অনেক গায়ে বড় বড় পশম, তো একটু ছাদে দেখো কাক ভিজা হয়ে এসছে পুরো শ্যাম্পু দিয়ে স্নান করে। তো এবার অনেকক্ষণ একটু ছাদে থাকবে, তার জন্য খাবারটা আমি ওকে ছাদে নিয়ে গেলাম। তার এদিকে তৈরি করে ফেললাম মাশরুম। তো তারপর আর কিছু ভিডিও শেয়ার করা হয়নি। তারপর একদম সন্ধেবেলায় দেখো তাড়াতাড়ি করে চটপট করে আটা মেখে রুটি করব। রুটি করে আমি কিন্তু চলে যাব পার্লারে। সব রুটিটা করা হয়নি, 2টো না 3টে করে রেখে দিয়ে চলে যেতে হবে, কেননা ফোন করেছিল। তো দেখো আমার চুলের অবস্থা একদম বাজে, একদম রাফ হয়ে গেছিলো চুলগুলো। তো কী করব, চুলগুলো ট্রিটমেন্ট করার জন্যই গেছিলাম। তো দেখো যাওয়ার সাথে সাথে এই যে এখানে এসেছি যার পার্লারে, সে হচ্ছে আমাদের মিহিজাম বাজারে মন্দির পার্লার। তো সেই মন্দির পার্লারে চলে এসেছি, শিব মন্দিরে একদম অপোজিটে রোডের ওই পারে। তো দেখো আসার সাথে সাথে একটা নাইটি পরে দিল। বললাম যে আমাকে যদি নাইটি পরে আসতে হতো তাহলে তো আমি বাড়ি থেকে নাইটি পরে চলে আসতাম, আমার তো নাইটি পরার কোনো ব্যাপার না। আর এইদিকে দেখো তারপর চুলটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছে। তো ওয়াশ করার পরেই শ্যাম্পুটা এতটাই ভালো যে মনে হচ্ছে যে কতটা চুলটা মানে কি অনেকটাই সফট হয়ে গেছে। কিন্তু একদিন আগে আমি এসেছিলাম ভুরু প্লাক করতে, তখন কিন্তু আমার চুলটাকে ভালো করে কেটে দিয়েছিল, কেন গোড়াটা একটু কেটে দিয়েছিল। তারপর দেখো ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছে। শুকিয়ে নেওয়ার পরে আর খুব যত্ন করে কিন্তু ওরা কাজগুলো করে, বেশ ভালো লাগলো। চুলটা শুকানোর পরে তারপরেই আমার চুলে কিন্তু ক্রিম লাগিয়ে দেবে। তো ওই ক্রিমটার জন্যই যেন চুলটা মানে ওটা বলে চুলের ভিটামিন, যাই হোক ভিটামিন প্রোটিন যাই হোক সব লাগিয়ে দিল। আর দেখো চুলটা একটু মানে শুকাচ্ছে, তখনই মনে হচ্ছে শ্যাম্পু করার পরে মনে হচ্ছে, দেখো দেখে মনে হচ্ছে যে না চুলটা বেশ ঠিকঠাকই আছে, কিন্তু ঠিক নেই। তো তারপরে এই যে ক্রিম লাগিয়ে দিয়ে আমাকে একটা সেই হাসপাতালের সিস্টার নার্সের মতো পরিয়ে দিল। পরিয়ে দিয়ে কিন্তু এত চোখটা জ্বালা করছিল। আর এই যে ক্রিমগুলো কেটি, তো এই ক্রিমগুলোই এই যে লাগিয়ে দেওয়ার পরে একটু আমাকে ঢেকে রেখে তারপরে কিন্তু আমি মাস্কটা পরেছি। এখানে মাস্ক পরেই নিতে হয়, আমার চোখগুলো খুবই জ্বালা করছিল আগে। আর এই যে যখন চুলটাকে আয়রন করা হয় তখন কিন্তু চুলটা মানে আরও কিন্তু প্রচুর পরিমাণে মানে একটা তেজ, এত তেজ এই শ্যাম্পুতে। তো ফাইনালি দেখো লুকটা আমি দেখিয়ে নিচ্ছি সুন্দর করে চুলটা আয়রন করে। এইভাবেই কিন্তু আমাকে বাড়িতে গিয়ে নাকি 2 দিন ছেড়ে রাখতে হবে। এটা যদি আগে জানতাম আমি সত্যিই করতাম না, ছেড়ে রাখতে যে যা কষ্ট, আমি চুল ছাড়তেই পারি না। তো কিছু করার নেই, করেছি যখন, শখের দাম লাখ টাকা। তো চুলটা একটু না শখ ছিল যে স্ট্রেট করব, কিন্তু এটা আমি স্ট্রেট করিনি, এটা একটু চুলটাকে একটু খাবার দাবার দেওয়া হয়েছে, আর কিছুই না। তো দেখো চুলটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার আমাকে 2 দিন পর যেতে হবে আর একটু কি করবে জানি না, সেটা করার জন্য 2 দিন এখন এইভাবে পাগলের মতো ছেড়ে ছেড়ে গরমের মধ্যে ঘুরে বেড়াতে হবে। তো কিছু করার নেই, যখন করতে গেছিলাম তখন জানা ছিল না, তাহলে আমি করতাম না। তো এখন কিছু করার নেই। বাই, সবাই ভালো থেকো।